বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে খেলবে দল। বাংলার আকাশদ্বীপ সুযোগ পেলেন ১৬ জনের দলে। ফিরলেন ঋষভ পন্থ। পন্থ শেষবার টেস্ট খেলেছিলেন বাংলাদেশের বিরুদ্ধে। মিরপুরে ছিল সেই ম্যাচ, যে ম্যাচের পর দিল্লি থেকে গাড়ি চালিয়ে বাড়ি ফেরার সময় দুর্ঘটনা ঘটে। ২০২২ সালের পর আবার টেস্ট দলে ফিরলেন পন্থ, আবারও সেই বাংলাদেশের বিরুদ্ধেই। মাঝে যদিও ভারতের হয়ে টি-20 বিশ্বকাপে খেলেছিলেন পন্থ, তার আগে আইপিএলেও খেলতে দেখা গিয়েছিল তাকে। তবে সেসব ছিল সাদা বলের ম্যাচ। এবার লাল বলের ক্রিকেটেও প্রত্যাবর্তন পন্থের। দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে জায়গা করে নিয়েছেন ধ্রুব জুরেল। দলীপ ট্রফির মাঝেই বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট দল ঘোষণা করে দিল বোর্ড। পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশের বিরুদ্ধে নামবে ভারত। রোহিত ছাড়াও ওপেনার হিসেবে রয়েছেন যশস্বী জয়সওয়াল, ৩ নম্বরে খেলতে পারেন শুভমন গিল। দলে ফিরলেন বিরাট কোহলি, জায়গা পেলেন লোকেশ রাহুলও। তবে শ্রেয়স আয়ারকে নেওয়া হয়নি। মিডল অর্ডারের জন্য রাখা হয়েছে সরফরাজ খানকে। রবীন্দ্রচন্দ্র অশ্বিনের সঙ্গে রয়েছেন দুই বাঁহাতি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল। বাঁহাতি স্পিনার কুলদীপ যাদবও রয়েছেন। ৪ জন স্পিনারের সঙ্গে নেওয়া হয়েছে ৪ জন পেসারকে। তবে মোহাম্মদ সামি এখনও সুস্থ নন, তাকে দলে নেওয়া হয়নি। দলে রয়েছেন জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, আকাশদ্বীপ ও যশ দয়াল। বাংলার আকাশ এর আগে একটি টেস্ট খেলেছিলেন, ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেছিলেন তিনি। এবার বাংলাদেশের বিরুদ্ধেও দলে জায়গা করে নিলেন আকাশ। দলের ট্রফিতে ভালো খেলার ফল পেলেন তিনি। ভারতের টেস্ট দল: রোহিত শর্মা অধিনায়ক, যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ উইকেটরক্ষক, ধ্রুব জুরেল উইকেটরক্ষক, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশদ্বীপ, জসপ্রীত বুমরা এবং যশ দয়াল।